রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালে যার জন্ম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ঘুরতে। আর এখানে বিকেলবেলা আমরা ফ্যামিলি মেম্বার ঘোরাঘুরি করছি আর এদিক ওদিক দৃশ্যগুলো দেখাদেখি করছি। দেখতে দেখতে আমার বোন আমাকে দেখাচ্ছে আমার হাজব্যান্ডের চাইতে আমি কত ছোট। দেখেন কত সে দুষ্টামি করছে পিছন থেকে। এইখানে কৃষ্ণচূড়া গাছটি, ওয়াও, এত চমৎকার কৃষ্ণচূড়া গাছটি। প্রতিটা ডাল তার শাখা প্রশাখাগুলো এত মোটা, তার বডির মতো, মানে একটি গাছের মতো দেখাচ্ছে তার ডালগুলা, এত এত মোটা। যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা দেখেননি একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গেলে পরে অবশ্যই তারা এই কৃষ্ণচূড়া গাছটি দেখে আসবেন। আপনার মনের একটা স্বস্তি ফিরিয়ে পাবেন। কত যুগের কত কালের এই গাছটি। খুব চমৎকার একটি জায়গা, আসলে শিক্ষার নগরী আমাদের রাজশাহী। আর এই বিশ্ববিদ্যালয়ে যখন প্রবেশ করবেন তখন মনে হবে কি নিজেই যেন একটা স্টুডেন্ট, এরকম ফিল আসে। চমৎকার আমার রাজশাহীর যেরকম সিটিটা, তেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি রংপুর বিশ্ববিদ্যালয়ে গেছি, এত পরিষ্কার পরিচ্ছন্ন না, এত সুন্দর আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। কি গেলে পারে মনে অন্যরকম একটা শান্তি অনুভূতি হয়। গাছগুলো দেখে এত চমৎকার লাগছিল। ঠিক আমরা সন্ধ্যার সময় গেছিলাম, আকাশের সূর্যটা ডুবু করছে, লাল মেঘে মেঘাচ্ছন্ন, গাছের পাতাগুলো পর্যন্ত মনে হচ্ছে লাল হয়ে যাচ্ছে সূর্যের রাতে। তবে প্রচণ্ড গরম ছিল সেদিন, হাঁটতে ভালোই লাগছিল সন্ধ্যার সময়। এদিকে আমরা আরেকটু স্বস্তি পাওয়ার জন্য আমরা ঠান্ডা মাঠা খাবার জন্য মাঠা চাচাকে বলছি আমাদের ঠান্ডা মাঠা দেন। আরও আমরা কিছুক্ষণ আগে আখের রস যদিও খেয়েছি, তারপরেও খাচ্ছি আর ভালোই লাগছে আমাদের এভাবে চলাফেরা করতে ফ্যামিলি মেম্বারদের সাথে। মাঝে মাঝে আসলে পরিবারকে নিয়ে এভাবে ঘোরা অনেকটাই দরকার। জ্ঞানই শক্তি, প্রকৃতভাবে এটা একটা লাইব্রেরি, প্রকৃতভাবে জ্ঞানই শক্তি। বইয়ের পড়া শক্তি এটা কিন্তু ভুল কথা। নিজস্ব জ্ঞান যদি না কারো ভালো থাকে তাহলে সে পরিপূর্ণভাবে জ্ঞানী হতে পারে না বা শিক্ষিত হতে পারে না। তাই নিজের জ্ঞান আগে দরকার। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঠাগার। এখানে লেখা আছে ধূমপান নিষিদ্ধ। জানি না বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কতটা এটা মানে। এত সুন্দর রাস্তাতে গুছানো গাছগুলো দু সাইডে যেন আমাদের সংবর্ধনা জানাচ্ছে, এত সুন্দর। মানে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এখানে আমার হাজব্যান্ডের সাথে আমি ফিল নিচ্ছি একটু হেঁটে হেঁটে। আর আমার মেয়েকে যখনই আমি বলেছি একটু ভিডিও করে দাও, সে দুষ্টামি করে আমাকে লাস্টে উল্টিয়েই দিয়েছে। আমার হাজব্যান্ডের এখানে আমি ছবি তুলছিলাম। এখানে চাচা এসেছে ভারত থেকে, তারা ছবি শ্যুট করবে আর আমি ভিডিওটা ধারণ করেছি তাদের একটা স্মৃতিতে রেখে দেওয়া। আমার চাচা 40 বছর ধরে ভারতেই থাকে, সে ঘুরতে এসেছে বিশ্ববিদ্যালয়, তার বাপের এলাকা এটা, কিন্তু তাকে অনেক ভালো লেগেছে বিশ্ববিদ্যালয়। এর আগে কোনো দিন সে প্রবেশ করেনি। বাংলাদেশ জিন্দাবাদ, আসলে আমাদের বাংলাদেশ ছোট্ট একটি জায়গা হলো জিন্দাবাদ। এখানে আমার মেয়ে আমাকে উল্টেই দিয়েছে। এখানে আমার পায়ের একটু ভিউ নিলাম।